আপনি রেকর্ড করছেন? 2 3 5 6 ছটা মনে কর ক্যাপাসিট্যান্স যেভাবে আছে 1 2 3 4 5 6 বল এ আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে? সব সি এগুলো বলতে পারবি? সার্কিটটা দেখি কি আছে, কি কিছু মনে হচ্ছে যে এগুলো সিরিজ আছে না প্যারালালে আছে? বলতো দেখে কি মনে হচ্ছে, সিরিজে আছে না প্যারালালে আছে? হুম, হ্যাঁ রে, বুঝতে পারছিস নি? দেখে তোমার সব সরাসরি যুক্ত আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি সিরিজ আর প্যারালালটা কিভাবে দেখবো? আমি আগের দিনই বলেছি যে দুটো মেন বিষয় ছিল, যে যদি ভি ইকুয়াল টু দেখা যায় কনস্ট্যান্ট আছে, ভি মানে ভোল্টেজ ডিফারেন্স, দুটো ক্যাপাসিটারের মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স একই থাকে, তার মানে তারা কিসে আছে? প্যারালাল। আর যদি ভোল্টেজ ডিফারেন্সটা আলাদা হয়, তার মানে তারা সিরিজ। অথবা আমি চার্জ দিয়ে বলতে পারি যে যদি চার্জটা একই হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে তারা কিসে আছে? সিরিজে। আর যদি চার্জ নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, তাহলে প্যারালালে আছে। তো প্রথমে আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে মেথড অফ সেম পোটেনশিয়াল দিয়ে। এই মেথড অফ ফাইন্ডিং দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যেটা এখানে রয়েছে, এটা হচ্ছে মেথড অফ সেম পোটেনশিয়াল। মেথড অফ সেম পোটেনশিয়াল। হ্যাঁ বলো। ঠিক আছে, পরে শিখিয়ে দেবো, বললাম তো। আচ্ছা দেখ, মেথড অফ সেম পোটেনশিয়াল মানে হচ্ছে যে দেখতে হবে যে কোন কোন ক্যাপাসিটরটার পোটেনশিয়াল একই আর কোন কোন ক্যাপাসিটরটার পোটেনশিয়াল আলাদা। তাহলে প্রথমে মনে করো আমি এখানে একটা পোটেনশিয়াল দিলাম, কিছু একটা পোটেনশিয়াল আমাকে এখানে তো পোটেনশিয়াল দেওয়া নাই কিছুই, আমাকে কিছু একটা পোটেনশিয়াল ধরে নিতে হবে। তাহলে পোটেনশিয়াল আমি সাপোজ এই পয়েন্টে প্রথম আমি ফার্স্ট যে শাখাটা পাচ্ছি, ব্রাঞ্চ পয়েন্টটা পাচ্ছি এখানে, এইগুলোতে দিয়ে লাভ নেই, কারণ এখানে যা পোটেনশিয়াল হবে এখানেও তাই পোটেনশিয়াল, এখানেও তাই পোটেনশিয়াল, এখানেও তাই পোটেনশিয়াল, এখানেও তাই পোটেনশিয়াল। তাহলে আমি প্রথমে এই পয়েন্টটার পোটেনশিয়ালটা, একটু ওইদিকে বসুন, একটু পরে আসলে, এই পয়েন্টের পোটেনশিয়াল মনে কর V1, ঠিক আছে? এবার দেখ এই পয়েন্টের পোটেনশিয়াল যদি V1 হয়, এর সঙ্গে যারা যারা সরাসরি যুক্ত আছে, মানে ডাইরেক্টলি যুক্ত আছে যে ক্যাপাসিটরের প্লেটগুলো, তারা সেম পোটেনশিয়ালটা পাবে। ডাইরেক্ট যারা যুক্ত আছে, ডাইরেক্ট কোন কোন প্লেটটা যুক্ত আছে, এইখানের সঙ্গে ডাইরেক্ট যুক্ত আছে এই দিকের প্লেটটা, এইটা পোটেনশিয়াল হয়ে যাবে V1। এর সঙ্গে ডাইরেক্টলি যুক্ত আছে, এদিক থেকে চলে যা তুই, এইদিকে যুক্ত আছে V1, এদিকে চলে যা তুই V1। দেখ এই তিনটা প্লেট এই পয়েন্টের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত আছে, দিস দিস, ক্লিয়ার? এইবারে এইখানে একটা পোটেনশিয়াল লাগাবো, এইখানে একটা পোটেনশিয়াল দিয়ে দিলাম আমি V2। এবার এই V2 পোটেনশিয়ালটা কে কে পাবে? যে ডাইরেক্টলি যুক্ত আছে। ডাইরেক্টলি কে যুক্ত আছে? এর সঙ্গে এ আছে ডাইরেক্টলি যুক্ত। আর কে আছে? এই দিক থেকে যদি আমি চলে যাই, দেখতে পাচ্ছি এটা V2, এই দিক থেকে ডাইরেক্টলি যদি চলে যাই, এটা V2 and this is also V2।
আর কে ভি টু হবে, এইটা ডাইরেক্টলি আছে, এইখানটা ভি টু হবে। যারা যারা ডাইরেক্টলি যুক্ত আছে, তাহলে প্রথমে এখানে ভি ওয়ান দিলাম, ভি ওয়ান এর সঙ্গে ডাইরেক্টলি কারা যুক্ত, সরাসরি এটা যুক্ত, এই দিক থেকে গেলে এইটা ভি ওয়ান রয়েছে, এইটা ভি ওয়ান রয়েছে, ঠিক আছে। এবারে আমি যদি এইখানে ভি টু দিই, তাহলে ভি টু ডাইরেক্টলি এইদিকে যাবে, আর একটা ভি টু এদিক থেকে ঘুরে আসবে, এইখানে পাবে, এইখানে পাবে, এদিক থেকে ঘুরে গিয়ে এইখানে পাবে, এইখানে পাবে। দুটো প্লেট এখনো ফাঁকা রয়েছে, দুটো কি তিনটে, এইটা এইটা আর এইটা। তাহলে এইখানে আমি একটা পোটেনশিয়াল ভি থ্রি দিয়ে দিলাম, তাহলে সেই ভি থ্রিটা ইউ পাবে, আর এইখানটাতে আমি একটা ভি ফোর দিয়ে দিলাম। আমি আবার রিড্র করছি বড় করে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে এই যে দুটো পোটেনশিয়াল রয়েছে দেখো, ভি ওয়ান ভি টু, তারপরে একটা পোটেনশিয়াল রয়েছে ভি টু ভি ওয়ান, আমি পোটেনশিয়ালটা দেওয়ার পরে তারপর একটা পোটেনশিয়াল রয়েছে আবার ভি ওয়ান ভি টু, তারপর একটা পোটেনশিয়াল রয়েছে ভি টু ভি থ্রি, তারপর হচ্ছে ভি থ্রি ভি টু, তারপর রয়েছে ভি টু ভি ফোর। ওকে, এটা হচ্ছে কানেকশন। এইবারে দেখ, তোকে দেখতে হবে, প্রথমে দেখ এই তিনটা ক্যাপাসিট্যান্স আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, ভি ওয়ান ভি টু ভি টু ভি ওয়ান ভি ওয়ান ভি টু, মানে এরা তিনজনে মিলে এরা শিওরলি কিসে আছে, এরা এরা বল পোটেনশিয়াল সেম তো, ভি টু মাইনাস ভি ওয়ান সেম, ভি ওয়ান ভি টু মানে কি, ভি টু মাইনাস ভি ওয়ান বা ভি ওয়ান মাইনাস ভি টু, এই মডিউলাসটা এটা তো সেম আছে। এটা যদি সেম থাকে, কনস্ট্যান্ট পড়ে থাকে, প্যারালাল হবে। তার মানে প্রথম তিনটা ক্যাপাসিট্যান্স এই যে সি, এরা প্যারালাল আছে, আমি পরিষ্কার বুঝতে পারছি। আবার দেখ এরা দুজনেও প্যারালালে আছে, দেখে বোঝাচ্ছি, ভি টু ভি থ্রি ভি টু ভি থ্রি সেম পোটেনশিয়াল। তাহলে এরা তিনজনে যদি প্যারালালে থাকে, এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা কত হবে, এই তিনটাই মিলে থ্রি সি হবে, কারণ প্যারালাল থাকলে হয় সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। তাহলে এরা তিনজনে মিলে থ্রি সি যুক্ত একটা ক্যাপাসিট্যান্স তৈরি করবে। এখানে তিনজনে মিলে যে ইকুইভ্যালেন্স হবে, তার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, সেটা অবশ্যই ভি ওয়ান ভি টু হবে, কারণ সেম পোটেনশিয়াল থাকবে, তারও যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা হবে। তাহলে আমি সার্কিটটাকে এখানে আবার রিড্র করতে পারি, এটা এই পয়েন্ট। তাহলে সেটা আমি এই তিনটার জায়গায় আমি একটা করে দিলাম। তারপরে ভিটুর পরে কে আছে, ভিটুর পরে দেখ ভিটু ভি থ্রি ভি টু করে দুজন আছে, ভিটু ভি থ্রি ভি টু করে দুজন আছে। এদের দুজনের একসঙ্গে যদি আমি মিলিয়ে দিই, টু সি হবে, সি প্লাস সি, আর এ একা রয়েছে সি। এখন দেখ আমি কিভাবে জয়েন করব, এই এই টু সি যে ক্যাপাসিট্যান্সটা তৈরি করছে, তার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি টু আর ভি থ্রি, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। আর এ তো অলরেডি আছে ভি টু আর ভি ফোর, ভি টু ভি ফোর। তাহলে এইখানের সঙ্গে আমি কানেক্ট করব কিভাবে, দেখ এইখানের সঙ্গে আমি যে ক্যাপাসিট্যান্সটা এখানে কানেক্ট করব, তার এই প্রান্তটা ভি টু থাকা আবশ্যিক। কেন না, কারণ কি যে এরপরে ভি টু আছে, তাহলে ভি টুর সঙ্গে যে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে সেই ভি টু পাবে। তাহলে আমি কোনটাকে যুক্ত করতে পারি, এইটাকেও যুক্ত করতে পারি, এইটাকেও যুক্ত করতে পারি, আমার ইচ্ছা যেটা খুঁজে যুক্ত করতে পারি। এইটা যুক্ত যদি করতে চাই আমি, এইটা যদি আমি যুক্ত করতে চাই, তাহলে ভিটুর পরের পয়েন্টে কিন্তু ভি ফোর হওয়া চাই, ভিটুর পরের পয়েন্টে কিন্তু ভি ফোর হওয়া চাই, ভালো করে বলছি, কারণ এইটার ভি টু ভি ফোর আছে। আর যদি এইটা আমি যুক্ত করতে চাই, তাহলে ভিটুর পরবর্তীতে ভি থ্রি হওয়া চাই। তাহলে মনে কর আমি যেটা খুশি যুক্ত করতে পারি, তাহলে আমি সাপোজ এইটার পরে এইটাই যুক্ত করতে পছন্দ করছি, টু সিটা, তাহলে ভিটুর পরে এইখানে অবশ্যই ভি থ্রি হবে, এবং সেইটা হয়ে যাবে টু সি। এটা সি, এটা থ্রি সি ছিল, তিনটাই মিলে তার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স ছিল ভি ওয়ান ভি টু, এই দুটো মিলে হয়েছে টু সি, যার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স ভি টু ভি থ্রি, এবং লাস্টে যেটা আছে এর দুই প্রান্তের পোটেনশিয়াল ভি টু ভি ফোর। তাহলে তুই ভেবে দেখ, এইটাকে আমি এইখানে কোনো মতে যুক্ত করতে পারবো না, কারণ এইখানে যদি আমি যুক্ত করতে যাই, আমার তো এটা ভি থ্রি আছে, তাহলে এইখানে আমি ভি টু ভি ফোর লিখে দিলে ভুল তো আমার এটা, কারণ ভি থ্রির সঙ্গে যে ডাইরেক্টলি কানেক্টেড আছে সে কোনো মতেই ভি টু হতে পারেনি। তার মানে ওই ক্যাপাসিট্যান্সটাকে আর আমি এখানে জয়েন করতে পারবো না।
তাহলে আমাকে অল্টারনেটিভ ওয়ে ধরতে হবে। কিভাবে জয়েন করবো ওটাকে? ওটাকে এই দিক থেকে নিয়ে চলে যায়। দেখ এটা আমি করতেই পারি, কারণ এই পয়েন্টটা যেহেতু V2, তাহলে এই পয়েন্টটা V2 হবে, এই পয়েন্টটা V4 হবে। ক্লিয়ার? কিন্তু বি পয়েন্ট আমার কোনটা? বি পয়েন্ট হচ্ছে যে এইটা, তাহলে V2 V4 এর পরে যেটা থাকবে সেটাই বি পয়েন্ট হবে, বি পয়েন্ট। অথবা আমি এটাকে এইভাবে আঁকতে পারতাম অল্টারনেটিভলি, কোনো সমস্যা ছিল না। যদি আমি এইটাকে V2 V4 করি, তাহলে আমাকে এইটাকে V2 V3 করতে হবে, তখন এইটা সি হবে, এইটা 2C। এই দুটো যে কোনো একটা করা যাবে। তখন এ পয়েন্ট এটা হলে বি পয়েন্ট কোনটা হবে? এইটা হবে। সেম ব্যাপারটা। এবারে দেখ, আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করতে বলেছে এ পয়েন্ট আর বি পয়েন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি নির্ণয় করতে বলেছে আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে। তার মানে এই ক্যাপাসিটরটাকে আমার ধরার প্রয়োজন নাই, এটা তো সার্কিটের বাইরে রয়েছে। আমার এ আর বি পয়েন্ট কোনটা? এইটা। তাহলে এইটা আমার এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কারণ এদিকে কোনো চার্জ বা কারেন্ট যাবে না। এ তো ব্যাটারির সঙ্গে যুক্ত নেই, ব্যাটারি যুক্ত থাকবে আমার এ আর বি এর মধ্যে, এ তো ওপেন সার্কিট হয়ে পড়ে আছে। সিমিলারলি এইটার ক্ষেত্রে যদি দেখি, আমাকে এইখানে ব্যাটারিটা যুক্ত করতে হবে, তাহলে এইটা ওপেন সার্কিট হয়ে পড়ে থাকবে, আর এটার ক্ষেত্রে ব্যাটারি যুক্ত করতে হবে এইখানে, তাহলে এইটা ওপেন সার্কিট হয়ে পড়ে থাকবে। তার মানে এই ক্যাপাসিটেন্সটার কোনো গুরুত্ব নাই এখানে। তাহলে আমি ফাইনালি কি দেখবো? এই দুটার মধ্যে দেখবো, এই 3C আর এই সি এর মধ্যে দেখবো তাদের পোটেনশিয়াল ডিফারেন্স একই আছে না আলাদা আছে? অবশ্যই আলাদা আছে। এটা V1 V2, এটা V2 V4। সিমিলারলি এইখানে যদি দেখতে চাই, আমি এইটার মধ্যে দেখবো, আর কোনটার মধ্যে দেখবো? 3C হবে এটা, সরি, এটার মধ্যে দেখবো আর এইটার মধ্যে দেখবো। এটাকে আমি ক্রস দিয়ে দেবো, বাদ, সার্কিট থেকে বাইরে আছে। যে কোনো একটা ছবি আমি আঁকতে পারবো, অল্টারনেটিভ ওয়ে দেখাচ্ছি। তাহলে এই 3C আর সি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স একই আছে না আলাদা আছে? অবশ্যই আলাদা আছে। V1 V2, V2 V4, V1 V2, V2 V4। তার মানে এরা কিসে আছে? অবশ্যই সিরিজে আছে। পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হওয়া মানে কি? সিরিজে থাকবে। তাহলে সিরিজে যদি থাকে, তাহলে ফর্মুলা কি হবে? 3C আর সি এর জন্য 1/c ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/c প্লাস 1/3C, এটা হবে। তাহলে সি প্রাইম কত হবে? 3C ইন্টু সি divided by 3C plus C, that is 3C square divided by 4C, মানে 3C/4 answer, equivalent capacitance finally. This is the same potential method. তো কি করতে হবে? প্রথমে পোটেনশিয়াল দিয়ে দেখে নিতে হবে যে কোনগুলোর পোটেনশিয়াল সেম হচ্ছে আর কোনগুলোর পোটেনশিয়াল আলাদা হচ্ছে। সেই অনুযায়ী ইকুইভ্যালেন্ট পোটেনশিয়ালটা নির্ণয় করে আবার একটা রিড্র করতে হবে সার্কিটটাকে ছোট করে। যতক্ষণ না সার্কিটটা আমি বুঝতে পারবো, ততক্ষণ আমাকে সার্কিটটা রিডিউস করে করে আসতে হবে। ফাইনালি যখন আমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি ফাইনাল অ্যান্সারটা বলতে পারবো। বোঝা গেল প্রসেসটা? এবার আমি একটা এক্সাম্পল নিই, তাহলে আর ভালো ভালো বোঝা যাবে। তোরা নিজের একটা এক্সাম্পল কর, সেম প্রবলেম, একই ধরনের প্রবলেম আমি দিচ্ছি। আমি এখন 6টার জায়গায় 5টা ক্যাপাসিটর দিচ্ছি। আচ্ছা 5টার আগে 3টা দিয়ে বলতে কত হবে? এইটা বেশি থাকে, এটা তো এক্সারসাইজ আছে, ছায়ার এক্সারসাইজ আছে এই কোশ্চেনটা। আমি যখন তোদেরকে একটা নিয়ম শেখাবো, সেই নিয়মটার পরে যখন ছায়ার বই ওই নিয়মের অঙ্ক করবি না, মনে হবে একবারে জলটা, কারণ আমি তার থেকে এক স্টেপ এগিয়ে থাকি সবসময়। জাস্ট তোকে আমি এই প্রবলেমটা দিলাম, দেখ এটা তোদের বইতে আছে, এক্সারসাইজে পাবি। তোকে এ আর বি পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করতে বলেছি। কত হবে?
3C। হ্যাঁ 3C দেখেই তো বুঝাচ্ছে। ওই ওই অঙ্কটার ফার্স্ট পার্টটা ওটা কি, ওই অঙ্কটা প্রথম দেখতে এরকম ছিল। এখানে যদি আমি V1 দিদি, তাহলে এইখানে V1 পাবে, সেই V1 আর কে পাবে, এদিক থেকে ঘুরে এসে এ পাবে, এ পাবে। এখানে যদি আমি V2 দিদি, সেই V2 এই পাবে, সেই V2 ঘুরে এসে এই পাবে। তাহলে কি হলো, এটাও V1 V2, এটাও V1 V2, এটাও V1 V2, তাই তিনজন কিসে আছে, প্যারালালে আছে। তাহলে কি হবে, জাস্ট C প্লাস C প্লাস সমান 3C। বুঝা গেল কিভাবে অ্যাপ্লাই করবি প্রসেসটা। এবার দেখ আমি এইটাকে একটু এক্সটেন্ড করে দিই। এদিকে আরো ক্যাপাসিটি আমি বাড়িয়ে দিচ্ছি, ধর আরো দুটো ক্যাপাসিটি বাড়িয়ে দিলাম। এবার বল কত হবে। দেখ এখানে একটু বাড়িয়ে দে, তাহলে তাহলে এই ভিটুটা এইখানেও চলে যাবে। দেখ এখানে ভিটু মানে যখন আমি এখানে ভিটু দিয়েছি, এটার সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড হয়ে গেছে এটা, তাহলে এটাও ভিটু হয়ে যাবে। নেক্সট হ্যাঁ আগেরটার সম্মতই হবে, কারণ কি বলতে এইটা বাদ চলে যাবে ক্যাপাসিটরটা। এটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ কারণ এটা ভিটু ভিটু হয়ে গেছে, পোটেনশিয়াল ডিফারেন্স 0 হয়ে গেছে। তো পোটেনশিয়াল ডিফারেন্স 0 মানে এটা শর্ট সার্কিট হয়ে গেছে, তার মানে এটা নাই ধরে নিতে পারি আমি। এটা থাকলে না থাকলে সমান, শর্ট সার্কিট মানে কি, থাকাও যায় না থাকাও তা। তাহলে আলটিমেটলি এই সিটা আর এই তিনটাই মিলে যে 3C হয়েছে তাদের মধ্যে অ্যাকশনটা হবে। তাহলে এই 3C এর সঙ্গে এই সি কিসে আছে, সিরিজে আছে, কারণ এইটার পোটেনশিয়াল ডিফারেন্স V1 V2, এটার V2 V3। তাহলে ফাইনাল সি ইকুইভ্যালেন্ট কত হবে, 3C into C divided by 3C plus C, that is 3C square by 4C, that is 3C by 4. This will be the equivalent capacitance. Okay, নেক্সট আরেকটা প্রবলেম করি, তাহলে মোটামুটি জায়গাটা হয়ে যাবে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। বল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত। Find the equivalent capacitance between A and B.
দেখ এখানে নিশ্চয়ই V1 পোটেনশিয়াল দিবি, তাহলে সেই V1 কি পাবে, এ পাবে আর এ পাবে, এবং এখানে আমি V2 দিলাম, তাহলে এই V2 কে পাবে, এ পাবে, এ পাবে, এবং এখানে V3 দিলাম, এই V3 কে পাবে, এই পাবে, এই পাবে। তাহলে এখান থেকে আমি ইনিশিয়ালি দেখে যেটা বুঝতে পারছি যে এই দুটো এদের পোটেনশিয়াল ডিফারেন্স সেম আছে, মানে এরা সিরিজে আছে, এই প্যারালালে আছে। তাহলে এই দুটো মিলে কি করবে, 2C করবে। তাহলে এই সার্কিটটাকে আমি রিড্র করবো দেখ কিভাবে। এটা জাস্ট V1 V2 রাখলাম, আর এরা দুজনে মিলে যেটা করবে সেটা V2 V3 হবে, বাট এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা কত হয়ে যাবে, 2C হয়ে যাবে, আর এইটা কত আছে, C। তাহলে এইটা আঁকা হয়ে গেছে, এই দুটো আঁকা হয়ে গেছে, এইটা বাকি রয়েছে, এর পোটেনশিয়াল ডিফারেন্স কত, V3 এন্ড V1। তাহলে সেটা যদি আমি এইখানে যুক্ত করি, দেখ V3 আর V1 এর মাঝে যুক্ত করতে হবে, এদিকে V1 আছে, এদিকে V3 আছে, তার মানে সেটা এইখানে যুক্ত হবে। দুই আর পাঁচ কি আসছে, 2 এর 5 তাহলে 5 এর 3। 5-এর 3। কারণ দেখ উপরে C আর 2C কিসে আছে, এবারে এটা সিরিজ আছে, তো সিরিজে থাকলে কি হবে, 1/C প্লাস 1/2C, এইটা হয়ে যাবে 1/C এর সমান। তার মানে C এর সমান কত, 2C ইন্টু C ডিভাইড বাই 2C প্লাস C, that is 2C square by 3C, that is 2C by 3। তাহলে এই দুটোই মিলে আমার কি করে দিচ্ছে, 2C by 3 দিচ্ছে, এই দুটোই মিলে 2C by 3। 2C by 3 এর সঙ্গে এই C কি আছে, প্যারালালে, তাহলে প্যারালালে থাকলে কি হবে, সিম্পল যোগ হবে। তাহলে ফাইনাল যেটা CAB বেরোচ্ছে সেটা হচ্ছে 2C by 3 প্লাস C, that is 5C by 3। বল কি প্রবলেম। হয়েছে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট উইক থেকে তো অফলাইন শুরু হয়ে যাচ্ছে রায়পুরে, তাহলে যারা অফলাইন পড়বে তাদের অনলাইন পড়ার দরকার নেই, আর যারা অনলাইন পড়বি তাদের টাইমটা আমি বলে দেবো, তাদের টাইমটা দিতে একটু সুবিধা হবে, ঠিক আছে। ঠিক আছে।